আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। প্রতিবারের ন্যায় আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো কিভাবে নতুন একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি দেখা যাক কিভাবে নতুন একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এখন আমি আমার কম্পিউটারে থাকা ফায়ারফক্সটি অন করব। আপনাদের কম্পিউটারে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। সেটি ফায়ারফক্স হতে পারে বা গুগল ক্রোম হতে পারে, সেন্ট ব্রাউজার হতে পারে, যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো ব্রাউজারটি ওপেন হলে এখানে আমরা লিখব, সার্চ বাটনে আমরা লিখব gmail.com। gmail.com লেখার পর এরকম একটি আসবে। তো আমার অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট তৈরি করা ছিল, বিধায় এগুলো আসছে। তো আপনাদের এরকম নাও আসতে পারে। তো আমরা ইউজার অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করব। ইউজার অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর তিনটা অপশন আসবে। তিনটা অপশনের মধ্যে যে কোনো একটি অপশন বেছে নিতে হবে। তো আপনার যেহেতু আমরা নিজের জন্য তৈরি করবো, সেজন্য ফর মাই সেলফ এই অপশনটি বেছে নেব। নিচের সর্বশেষ 3 নাম্বারটা হচ্ছে বিজনেসের জন্য, আর মাঝখানেটা হচ্ছে চাইল্ডের জন্য। তো আমরা যেহেতু নিজের জন্য তৈরি করবো, শুধু ফর মাই সেলফ। এখানে ক্লিক করার পরে আমরা এরকম একটা অপশন আসবে, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম। তো ফার্স্ট নেমের জায়গায় আপনার ফার্স্ট নেমটি লিখবেন, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম, মানে প্রথম অংশটুকু আর শেষ অংশটুকু লিখতে হবে এখানে। তো আমরা এখানে একটি নাম লিখব। তো নামের সাথে মিল রেখে আপনাকে গুগলে একটি মানে ইমেল অ্যাড্রেসটা ওরা হচ্ছে রিকমেন্ডেশন করতেছে। তো আপনি এখানে এগুলোও নিতে পারেন বা আবার ইচ্ছা মতো লিখতে পারেন। যদি আপনার মিলে যায়, যদি আগে কেউ এই নামে তৈরি করে, তাহলে সেটা আসবে না। তো আপনাকে চেষ্টা করতে হবে আপনার ইচ্ছা মতো পছন্দ মতো নামটি নেওয়ার জন্য। তো আমরা এখানে একটি পছন্দ মতো নাম নেওয়ার চেষ্টা করতেছি, দেখি দেয় নাকি। তো আমি লিখলাম আইটেক বিডি 71। তো ওরা হচ্ছে মানে এখানে রিকমেন্ডেশন করতেছে যে আইটেক বিডি 8। তো আমি 8 না দিয়ে আমি 71 দিই, দেখি কি হয়। আচ্ছা, এটা নিয়েছে। তো এখন পাসওয়ার্ড দিতে হবে। আপনি আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিবেন। প্রথমে পাসওয়ার্ড দেবেন, তারপরে কনফার্ম পাসওয়ার্ড, মানে যে পাসওয়ার্ডটা প্রথমে দিয়েছিলেন পরে সেই পাসওয়ার্ডটাই আপনাকে দিতে হবে। যদি দুইটা মিলে যায় তাহলে হবে, আর যদি ভুল হয় তাহলে কিন্তু হবে না। তো দুইটা একই রকম হইতে হবে। আমার প্রথমটা আমি যেটা লিখছিলাম, পরে এবার সেটা মিলে নাই, সেই জন্য এটা হয় নাই। দেখি আবার দেই। পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব। পাসওয়ার্ড যখন মিলে যাবে তখন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা এরকম একটি পেজ পাবো। এখানে আপনার হচ্ছে যে মোবাইল নাম্বার দিতে হবে, তারপরে আপনার হচ্ছে যে রিকভারি ইমেল, আপনার জন্ম তারিখ,